হযরত ইমামে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যেন এক জায়গাতে বালিগুলো করলো, করার পরে বাবা ইমামে হোসেন বলতে লাগলেন, দাদা জান দেরি আর করিয়েন না, তাড়াতাড়ি বন্টন করেন, বাটেন। দুই ভাগ করেন, করার পরে দুই ভাগ করলো, করার পরে বলছে, ভাই বলো বলো তুমি কোনটা ভাগ নেবে বলো। হযরত ইমামে হোসেন বলতে লাগলেন, আমি বড় ভাগটা নেব, যেটাতে বেশি আছে, একবার জোরে হবে। আচ্ছা, হযরত ইমামে হোসেন ছোট না বড়? তাদের ভাইদের মধ্যে আর কি ছোট। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন বড়। দুই ভাই বন্টন করার পরে বলছে, দাদা জান আমি বড়, আমি বেশি নিব। বলে কারণটা কি বলো বলো ভাই। বলে আমি বড়, বলে একটা কাজ করি, চলো চলো দুই ভাই আমরা দুইটা পাথর নিই, দুইটা করে পাথর নিব, দেবার পরে নিজের শরীরের মধ্যে আমরা তেল ঢেলে দিব, দেবার পরে আমরা আমার মা জননী খাতুনে জান্নাত নবীর পাক বেটি হযরতে ফাতেমার দরবারে যাব। যদি ফাতেমা বলে দেয় কিংবা আমার আম্মা জান বলে দেয়, আমরা জিজ্ঞাসা করব, ও আম্মা একটা বার ফয়সালা করে দাও মা, কে আমরা বড়, ভাইদের মধ্যে কে বড় কে ছোট, মা আপনি দয়া করে ফয়সালা করে দেন। যদি বলে হাসান তুমি বড়, তাহলে আমি হোসেন ওই পাথরের মধ্যে পাথরের ঘষা দিয়ে আমি নিজের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিব। হযরত ইমামে হোসেন বলে, আমি নিজের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিব। হাসান বলে, আমি শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিব। দুই ভাই তেল ঢেলে দিল, দেবার পরে পাথর গুলো নিল। দুই ভাই দুইটা করে পাথর নিয়ে মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমার দরবারে গেল। যাওয়ার পরে বলে, মা ও গো জননী, ও মা আমরা তোমার দরবারে দুই ভাই এসেছি। মা গো একটা কথা বলতে চাই মা, তুমি কি শুনতে রাজি আছো? মা জান বলতে লাগলো, বেটা হাসান ওরে বেটা হোসেন কিসের জন্য এসেছো বলো বলো। বলে, মা আপনি ফয়সালা করুন তো, মা আপনি ফয়সালা করুন তো, আমরা দুই ভাইয়ের মধ্যে কে বড় গো মা, একটু দয়া করে বলো। হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত যেন চিন্তায় পড়ে গেল। বলে, আল্লাহ কাকে আমি বলবো বড়, কাকে বলবো ছোট? যদি এখন বলে দিয়ে হাসান তুমি বড়, হতে পারে হোসেনের মন খারাপ হয়ে যাবে। যদি বলে হোসেন রে তুমি হাসানের থেকে বড়, তাহলে হাসানের মন খারাপ হয়ে যাবে। করব তো করব কি? মা জননী বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। বেরাদার হযরতে হাসান যেন বলতে লাগলো, মা দয়া করে তাড়াতাড়ি ফয়সালা করে দাও, তাড়াতাড়ি ফয়সালা করে দাও। বেরাদার মা জননী কোনো মতে যেন ফয়সালা করে না। এবারে যেন মা বললেন কে বাবা, ওযু করলেন, করার পরে নামাজ আদা করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ওই সময় যেন বাবা হযরত ইমামে হাসান এবং হোসেন যেন হযরত ইমামে হাসান একটা হাত ধরলো, হযরত ইমামে হোসেন একটা হাত ধরলো। বলে, মা বলো 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 তুমি কোথায় যাচ্ছ মা, আগে ফয়সালা করো তারপর তুমি যাও। বলে, বেটা হাসান ওরে বেটা হোসেন আমি যাচ্ছি আল্লাহর দরবারে নামাজ পড়তে। জোরে বলি। এর কারণ হচ্ছে যে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে যে কে বড় কে ছোট, আল্লাহ তুমি ছাড়া কেউ ফয়সালা করতে পারবে না। হে পরওয়ারদিগারে আলম, আমার হাসান হোসেনের ফয়সালা করবে তো তুমি ছাড়া কেউ করতে পারবে না। এই নিয়ত করে মা ফাতেমা যাচ্ছেন বাবা নফল নামাজ আদা করার জন্য। আল্লাহু আকবার। হাসান বললেন, মা আগে ফয়সালা করো তারপরে নামাজের দিকে যাও। হযরতে মা ফাতেমা বাবা চুপ করে থাকলো। কিছুক্ষণ পর হযরতে ইমামে হাসান হোসেন বলল, মা গো ফয়সালা করবা না তো, করে দিবা না তো? তাহলে যদি না করো মা ফয়সালা এখন
মনে হয়ে যাবে। মা তুমি শুনে নাও একটা কথা, যদি ফয়সালা না করো আমরা দুই ভাইয়ে দুইটা করে পাথর নিয়েছি মা, নিজের হাতে ঘষা দিব, দেওয়ার পরে আমাদের পায়ে আগুন লাগিয়ে দিব, পা জ্বলতে থাকবে, পা জ্বলতে জ্বলতে আগুনটা হাঁটু পর্যন্ত আসবে, হাঁটু জ্বলতে জ্বলতে কোমর পর্যন্ত আসবে, কোমর জ্বলতে জ্বলতে আমাদের বুক পর্যন্ত আসবে, বুকে আসার পরে মা থুতনি পর্যন্ত আসবে। যখন মা আমাদের চোখ দুইটা বাকি থাকবে, এই চোখ দুইটা দিয়ে আমরা সুনজর দিয়ে আপনাদের দিকে তাকাবো আর দেখবো কার দিকে নজরটা আপনার বেশি পড়ে যায়। আমি হাসান বলে দিই, আমি হুসেন বলে দিলাম মা, যার দিকে নজরটা বেশি পড়ে যাবে আমরা ভেবে নিব সেই বড়। জোরে বলি আর একটু জোরে। বেরাদরান ইসলাম দেখেন, হযরতে মা ফাতেমা এখনো ফয়সালা করতে পারে না। বলে বেটা যাও তাহলে তোমরা একটা কাজ করো, দুইটা স্লেট নিয়ে যাও, দুইটা পেন্সিল নিয়ে যাও, তোমরা নিজের নামগুলো লেখো, নিজের নাম আগে যে লিখবে সেই হবে বড়। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হোসেন দুইটা স্লেট পেন্সিল নিলেন, নেবার পরে নিজের নামগুলো লিখলো, লেখার পরে বেরাদার একই নাম, একই বাবা অক্ষর, একই অক্ষর, একটা অক্ষর কম বেশি নাই। হযরত ইমাম হাসান হোসেন সাথে সাথে একসঙ্গে জমা করলো, করার পরে হযরত মা ফাতেমাকে দিলেন। মা ফাতেমা বলছে বেটা রে, আমি কাকে বলবো বড়, কাকে বলবো ছোট? কিন্তু আমাদের মধ্যে আমার মা বোনরা বলবে ছুবাও, বড়বাও, ছেনা এরকম ছুবাও, বড্ড বাও, ছোট বাও, মাঝির কা বাও, সাজির কা বাও, অনেকলা পাওছি আমরা। কিন্তু আল্লাহু আকবার, মা বললা মালারও আমার একটা দৃশ্য আছে, দেখবেন যদি বড় বেটার বিয়া হয়ে গেল, যদি খালি একটু মেরামত নি পালে তো বদদোয়া শুরু করে দিবে। কিন্তু হযরতে মা ফাতেমা কেমন ছিলেন আচরণ মা, একটু শুনুন। বেটা বেটিকে কোনোদিন মা আপনি বদদোয়া দিবেন না, বদদোয়া দিলেও আল্লাহর দরবারে কবুল হবে, আর যদি দোয়া করেন সেটাও আল্লাহর দরবারে 100% কবুল হবে। জোরে বলি, এই মহব্বতে বলি, হবা পারো ঘরের ছোঁয়া, ঘরের কথা কহু না, উলামা ইকরাম বহুত আছে। আল্লাহু আকবার এদের সম্মুখে বলতে গেলে জবানটাকে সামলে বলতে হয়, নালে কাল ফের ঘোষামান্দা হবে। ও আব্বা জান, মা ফাতেমা বললেন বেটা তোমাদের ফয়সালা মনে হয় আমি করতে পারলাম না বেটা, যাও বেটা যাও যাও, ফয়সালা যদি নিতে চাও তোমার আব্বা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার আল্লাহর একজন ওলি হযরতে আলীর দরবারে, yani তোমার আব্বা জানের দরবারে চলে যাও। হযরতে ইমামে হাসান এবং হোসেন যেন গুটি গুটি পায়, ধরতে ধরতে হযরতে আলীর দরবারে যায়। যাবার পরে বাবা নিজের আব্বুকে বলতে লাগলো, আব্বা গো, ওগো আব্বা জান, মায়ের কাছে গেলাম একটা ফয়সালা নেওয়ার জন্য, কিন্তু মা জননী ফয়সালা করতে পারলো না। আব্বা আপনার কাছে পাঠিয়ে দিল, দয়া করে আপনি ফয়সালা করে দেন। আব্বা গো, আমরা দুই ভাই আপনার বেটা, ওগো আব্বা আপনি ছাড়া মনে হয় কে ফয়সালা করতে পারবে না। আব্বা দয়া করে ফয়সালা করে দাও। বলে বেটা কি ফয়সালা করবো বলো বলো? বলে আব্বা আমাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কে আমরা বড় কে ছোট, একটু দয়া করে বলে দাও। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার নবীর পাক জামাই বলতে লাগলো, চিন্তা করতে লাগলো, আল্লাহ কাকে বলবো বড়, কাকে বলবো ছোট? যদি এখন বলি দি হাসানের মন খারাপ হয়ে যাবে। হোসেনকে বলি বেটা হোসেন রে তুই বড়, হাসানের মন খারাপ হয়ে যাবে। হাসানকে যদি বলি বেটা হাসান তোর ভাই হোসেন বড়, হাসানের মন খারাপ হয়ে যাবে। করবো তো করবো কি? বেরাদার বহু চিন্তায় পড়ে গেল। ছোটে বলে দি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বেটা তোমরা কি ফয়সালা নিতে চাও? বলে হ্যাঁ আব্বা ফয়সালা নিতে চাই। বলে বেটা যদি ফয়সালা নিতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা যাও যাও যাও, ওই যে ডালিম গাছটা দেখতে পাচ্ছ ওই ডালিম গাছে চলে যাও, যেটা তোমার পছন্দ হয় তোমরা দুই ভাই দুইটা তুলে নিয়ে আমার দরবারে আসো বেটা, তারপর তোমাদের ফয়সালা হয়ে যাবে। জোরে বলি, ডালিম গাছের ফল দিয়ে ফয়সালা হবে? যাও বেটা দুইটা ডালিম নিয়ে আসো।
হযরত ইমামে হাসান এবং হুসেন চলে যায় ডালিম গাছের উপরে চললেন। চড়ার পরে দুইটা ডালিম পারবে বলে হযরত ইমাম হাসান মনে করে এটা বড় না এটা বড়, এটা বড় না এটা বড়, এটা ধরে এটা ছাড়ে, এটা দেখার পরে এটা যখন ধরতে যায় তখন মনে করে ওটা মনে হয় বড়, আবার ওটা যখন ছাড়ে ধরে তো মনে হয় যে ওটা বড়। এই বলে বাবা পুরা গাছখানাতে ছিন্ন বিচ্ছিন্ন করার পরে দুইটা ভাই দুইটা ডালিম তুললো। তোরার পরে হযরতে আলীর দরবারে পৌঁছে গেলেন। ওগো আব্বা দেরি আর করিয়েন না, তাড়াতাড়ি ফয়সালা করে দেন। যদি আব্বা ফয়সালা না করেন তাহলে আমরা দুই ভাই দুইটা করে পাথর নিয়েছি আব্বা, এই যে শরীরের মধ্যে তেল ডালা আছে, যদি ফয়সালা না করেন তাহলে আমরা এখন এই পাথরের মধ্যে ঘষা দিব আর নিজের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিব। আব্বা একটু তাড়াতাড়ি ফয়সালা করে দাও। হযরতে আলী বড় চিন্তায় পড়ে গেল। ঠিক আছে বেটা, যাও ডালিম গুলো নিয়ে আসো। ডালিম আনা হলো। হযরতে আলী বলতে লাগলেন, বেটারে তোমরা তোমাদের নিজের ডালিম গুলোকে কেটো। নিজের ডালিম গুলো কাটা হলো। নিজের ডালিম গুলো কাটার পরে বলছে, বেটা হাসান, ও বেটা হুসেন, দেরি করো না বেটা, দেরি করো না তাড়াতাড়ি নিজের ডালিমের ওই যে ফলগুলো আছে কিংবা আপনারা দানাগুলো আছে, দানাগুলো বেটা তোমরা নিজে নিজে গন্তি করতে আরম্ভ করো। বেটা তোমরা গন্তি করতে আরম্ভ করো, আমি তোমার ফয়সালা এখনই দিয়ে দেব। একটু জোরে বলা যাবে? গন্তি করতে লাগলো বেরাদার, গন্তি করতে করতে কিন্তু দেখা যায় এখানে কে বড় কে ছোট ফয়সালা হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, আপনারা শুনবেন কি শুনবেন না ভাই? যেটা হাসান হুসেনের কথা বলছি, মহব্বত আছে, মহব্বতের তাকাজা বেড়ে যাবে। আমি আপনাদের শুনিয়ে দিব। কিন্তু যে মকসদে আজকে জালসাটার আয়োজন করা হয়েছে, আমি হাসানের নামে মাত্র একজন ব্যক্তির কাছ থেকে 1000 টাকা নিব, আর হুসেনের নামে 1000 টাকা নিব। দুইজন যোগ্য বাপের বেটা কেউ আছেন যে ফয়সালাটা আমরা শুনবো, কে বড় কে ছোট আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য দুইজনে 2000 টাকা, বেশি চাহিনি বাপ, মাত্র 1000 টাকা করে চেয়েছি। আছেন কেউ দেওয়ার মতো? যদি আছেন তাড়াতাড়ি দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি মন দিয়ে আপনাদের শুনিয়ে যাব যদি সময়টুকু পাই। আছেন কেউ দেওয়ার মতো? পুরা ভরা মজলিসের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন, পরিষ্কার বান্দা আছেন, মসজিদকে ভালোবাসতে ওয়ালা বান্দা আছেন, আল্লাহকে ভালোবাসতে ওয়ালা বান্দা আছেন, হাসান হোসেনের সঙ্গে মহব্বত করনে ওয়ালা ভালো আছেন বেরাদার। তাই আমি দেখতে চাই হাসান হোসেনকে ভালোবেসে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য মাত্র একটা ব্যক্তি পাবো না যে 1000 টাকা দান করব। একজন যদি আছেন চট করে দিবেন, যোগ্য বাপের বেটা আছেন কেউ? প্রথমে খুলবেন খাতা, আমি আল্লাহর দরবারে আপনাদের নামটা পেশ করব বাবা। যদি আমার দোয়া কবুল না হয়, নিশ্চয়ই এই জায়গাতে অনেক উলামায়ে কেরাম আছে, তাদের দোয়া কবুল হবে, আপনাদের দোয়া কবুল হবে, মা বোনদের দোয়া কবুল হবে। যদি কারো দোয়া কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিশ্চয়ই একজন ওলি আছে এখানে, ওলির দোয়ার বিনিময়ে সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলানা খায়রুল ইসলাম সাহেব, এই ভাই জিন্দাবাদ তো কইবেন? মাওলানা খায়রুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দেখেন যোগ্য বাপের বেটা, আল্লাহর রহমতে নম্বর 1 একজন ছিল। তোমার পবিত্র মসজিদের জন্য 1000 টাকা আল্লাহ তোমার রাহে দান করে দিল। আল্লাহ ইনার দানকে কবুল করে নাও। আমার খয়রুল ভাইকে আরো বেশি বেশি বরকত দান করো। আল্লাহ রুজির মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দিও, বেমারকে দূর করে দিও। আল্লাহ সারা জীবন শান্তির ধারা বর্ষিত করে দিও। 2 নম্বরে পাবো না ভাই, উনার একজন সাথী যে আমিও আজিজুল ঠিকাদার, সুবহানাল্লাহ, নাম হচ্ছে আজিজুল, দান করতে করেনি ভুল, আল্লাহ করে নাও তোমার দরবারে কবুল, সুবহানাল্লাহ। এই যে দেখেন 1000 টাকা করেছে দান, আল্লাহ রাখিও তার মান সম্মান, আল্লাহ ইজ্জত দিও, বরকত দিও, বেমার আজার দূর করে দিও। যেহেতু ঠিকাদার হিসাবে দান করেছেন, আমি তার চেহারাটা দেখতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ, আজিজুল ভাই জানি না আমার কথায় আছে, তবে 1000 টাকা দান করেছেন। নম্বর হয়ে গেল 2, আল্লাহ রহম করিস তুই। যে ব্যক্তি দিবে নম্বর 3, আল্লাহ সারা জীবন যাতে
ভালো যায় দিন আছেন কেউ দেবার মতো নম্বর 3 আল্লাহর রহমতে এই দান আপনাদের বিফলে যাবে না। এই দানটাই হবে আপনার সঙ্গের সাথী। আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন, অন্ধকার কবরে চলে যাবেন। খোদার কসম কিয়ামত পর্যন্ত আপনার কবরে এই স্বভাবটুকু পৌঁছতে থাকবে, যেহেতু মসজিদের নামে দান করছেন তাই আপনারা দান করবেন। 3 নম্বরে একজন পাবো না ভাই যে আমিও 3 নম্বরে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য 1000 টাকা বেশি চাইনি বাপ, আপনার পকেট থেকে মাত্র 1000 টাকা। মোসা ট্রাক্টর মোহাম্মদ মোসা ট্রাক্টর ওয়ালা মুজানো যে মাসা হয়, মাসা না ফের মোসা, সুবহানাল্লাহ। মোহাম্মদ মোসা ভাই জান আমার ছিল সামনে, সুবহানাল্লাহ 1000 টাকা দান করলেন। আল্লাহ উনার দান কবুল করে নাও। নম্বর হয়ে গেল 3। আল্লাহ ভালো যায় যাতে তার দিন। আরেকজন দিল মনে হয় 500, সুবহানাল্লাহ 500 দিকে ভালো হলো, 4টা হয়ে গেল সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ 500 দিবে আর সুবহানাল্লাহ। স্টেজের পশ্চিম পার্শ্বে দরজার সামনে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করে বলছি যে প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, আপনারা বসে যান এবং দরজাটা খালি করে দেন। সুবহানাল্লাহ। খালি করে দেখেন রাইতু মুহাম্মদ, সুবহানাল্লাহ। জানি না কথাই ছিল 1000 টাকা সুবহানাল্লাহ তো রাত্রিতে দান করে দিল। নারে তাকবীর। এই ভাই দিবেন দেন নি দিবেন না দেন কোন চুষি করেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দানকারী জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ 5 জন হয়ে গেল। এই 5 জনের করে দিও আল্লাহ তুমি সুন্দর বাড়ি আর সুন্দর করে দিও নারী, সুবহানাল্লাহ। আর কিনার তৌফিক দিও একটা সুন্দর মারুতি গাড়ি, সুবহানাল্লাহ। এই যে দেখেন হয়ে গেছে 5। রাখিও আল্লাহ সদা সর্বদা লাজ। যে ব্যক্তি দিবে নম্বর 6 জীবনে হবে না কোনোদিন কারো ভয়। আজকে চান্দা চাইবো না, আগামী কালকেও জালসা হবে। এটা শুধু পরীক্ষা করলাম বাবা, যত পরীক্ষা হচ্ছে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহু আকবার। পরীক্ষায় কে পাস হয়, কে বড় কে ছোট, এটা ফয়সালা আপনাদের শোনাতে চাই। তবে বেরাদার আমি নম্বর 6 দেখতে চাই। আছেন কেউ নম্বর 6? আমিও 1000 টাকা দান করব। মিডিলে একটা ছন্দ আপনাদের সম্মুখে শোনাতে চাই, যেহেতু ভাই সময়টা খুব অতি ক্রম হয়ে চলে যাচ্ছে, এই জন্য আমি অতি তাড়াতাড়ি বাবা আপনাদের শোনাতে চাই। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ। নবী প্রেমে পাগল হইলে, নবী প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওরে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। আর নবীর প্রেমে পাগল হইলে আল্লাহর প্রেমে দিদার মিলে। থাকো যদি জজবাহালে বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহ তাআলা হবে আপনার খুশি। ওরে নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয় চিরকালীয়। নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয় চিরকালীয়। প্রমাণ আছে হযরত বেলাল
লাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন বেটারে নিজের ডালিম গুলো কাটো কাটতে আরম্ভ করে দিল কেটে দিল বলছে বেটা আপন আপন দানা গুলো গন্তি করো যার বেশি হবে সে হবে বড় এই ভাই জোরে বলি সুবহানাল্লাহ। যার দানাগুলো বেশি হবে সে হবে সে হবে সে হবে বড় 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 আল্লাহু আকবার। আপনি দানা আপনি আপেল পাড়তে যাবেন আপেলটা একটু না একটু কম বেশি হবে আম তুলতে যাবেন একটু না একটু কম বেশি হবে ওজনে বেরাদার বেদনা তুলবেন একটু না একটু কম বেশি দানাতে হবে হযরত ইমামে হাসান হোসেন দুই ভাই যেন ওই আপনার বেদনা গুলো নিয়ে আসলো আনার পরে যেমনি কাটলেন নিজের দানাগুলো গেনতে লাগলো আল্লাহর রহমতে দেখা যায় দুই ভাইয়ের দানা একটাও কম বেশি নয় আল্লাহর রহমতে দুই ভাইয়ের বেদনার যেন ওই বেদনার দানা যেন সমান সমান হয়ে গেল। আর একটু জোরে বলা যাবে হযরতে আলীকে বলতে লাগলেন আব্বা গো তাড়াতাড়ি আপনি ফয়সালা করেন আব্বা কে বড় কে ছোট আল্লাহু আকবার। এদিকে হযরতে জিবরিলকে আল্লাহ পাক ডাকলেন ও জিবরাইল দেরি করো না জিবরাইল মনে হয় তার বাবাও এটা ফয়সালা দিতে পারবে না হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারি কাররার নবীর পাক জামাই আল্লাহর ওলি বলতে লাগলো বেটা এর ফয়সালা আমি তোমাদের দিতে পারলাম না বেটা যাও রে যাও তোমরা আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যাও। বেরাদার দুই ভাই যেন দৌড়তে দৌড়তে নানা জান আমার নবী মুস্তাফার দরবারে চলে গেল। নানা 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 গো নানা আপনার দরবারে আসলাম নানা যান আপনার দরবারে আসলাম। এদিকে জিবরিলের সঙ্গে আল্লাহ পাক কথা বলে দিল দেওয়ার পরে জিবরিলকে আল্লাহ পাক আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। আমার নবীর দরবারে এসে কানে কানে কিছু বলে গেলেন আল্লাহু আকবার। জিবরিল বলে গেল কিন্তু হযরতে হাসান হোসেন দুই ভাই নানার দরবারে যেতে লাগলো চলে গেল। যাওয়ার পরে বলে নানা যান একটা কথার জন্য আসলাম ওগো নানা আপনি ছাড়া মনে হয় কেউ ফয়সালা করতে পারবে না নানা একটু দয়া করে আমাদের দুই ভাইয়ের ফয়সালাটা আপনি করে দেন। বলে নানা ও হাসান ও হোসেন কি হয়েছে ভাই কি ফয়সালা করো বলো বলো। বলে নানা এবার বলো তো নানা কে ভালো নানা হাসান ভালো না হোসেন ভালো নানা আপনি ফয়সালা করে দেন নইলে নানা আমরা দুই ভাই দুইটা করে পাথর হাতে নিয়েছি এমনকি তেল আমরা শরীরে ঢেলে দিয়েছি আমরা পাথরে ঘষা দিব না আমাদের শরীর গুলো আপন মনে জ্বলে যাবে। ও নানা আপনি তাড়াতাড়ি ফয়সালা করো। বলে কি হয়েছে বলো। বলে নানা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে সবচাইতে বড় নানা একটু বলো কে সবচাইতে ভালো। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন ফয়সালা করতে যাই ফয়সালা আসল হবে কি হবে না ভাই আমি শোনাতে চাই আপনারা শুনবেন কি শুনবেন না কারা কারা শুনবেন না হাত উঠান তো দেখি শুনবেন না এমরা মনে হয় এটা নাই নাকি ছেন নাই কি ছেন তো শুনবেন কে কে হাত উঠাইবার জোরে সুবহানাল্লাহ। যদি শুনেন মাশাআল্লাহ 1000 করে চেয়েছি 6টা পেয়েছি তবে 500 করে নিব 11টা লোকের কাছ থেকে দিতে পারবেন এই মসজিদের জন্য ভাই মোর পকেট টানতে না
500 করে একটা লোক প্রথমে উঠো তো দেখুন একজন আল্লাহর কোন বান্দা আছেন যে আমি 500 টাকা এই পবিত্র মসজিদের জন্য দান করব। আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন মসজিদের ঘরখানাকে বাড়া হচ্ছে, তারপরে মনে হয় এরা ছাদেরও কাজ করবে, এই জন্য অনেক টাকার দরকার। তাই আপনাদের কাছ থেকে আমি খাস করে 500 করে টাকা চাচ্ছি পকেট থেকে। আছেন কেউ দেবার মতো? অনেক টাকা পয়সা চলে যায় ভাই, আছেন যদি কেউ প্রথমে দিবেন? সুবহানাল্লাহ, এই যে আছে সুবহানাল্লাহ, একজন হয়ে গেল। নম্বর 2 কেউ আছেন মা বোনদের মধ্যে? আমার মা বোনেরা অনেক স্বামী চলে গেছে, অনেকের শ্বশুর চলে গেছে, শাশুড় চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, মা চলে গেছে অন্ধকার কবরে। তাই আপনাদের কাছ থেকে মা দেখতে চাই মাত্র 5 জন মার কাছ থেকে 500 করে টাকা যদি আছেন দেওয়ার মতো মসজিদের জন্য, আপনিও শরীক হন মা। এই টাকাটা আপনার কাজে লাগবে, ইহকালে পরকালে আখিরাতে হাসরে মিজানে পুলসেরাতে সব জায়গায় কাজে আসবে মা। যদি মনে করেন যে আজ আমরা দিমনি কাল দিম, কিন্তু এটাও ভুল হয়ে যাবে। যাই ওইচ্ছেন যদি দিবার মতো আজ দিমনি কাল দিম এইটা মনে করে যদি চলে যান আর আরামের বিছানায় যদি ঘুমিয়ে যান, না জানি মারা যেতে পারেন, ইন্তেকাল করতে পারেন। তাই আজকের কাজ আজকে করেন, কালকে করবেন না। যদি আছে কেউ দেবার মতো 500 টাকা কোন যুবক ভাইয়ের কাছ থেকে পাবো না? আল্লাহর রহমতে 1 নম্বরে পেয়েছি একজন চাচা এখানকার দিয়েছে 500 টাকা। দ্বিতীয় নম্বরে কেউ কোন যুবক ভাই নাই যে আমি বিদেশে যাই, আমিও কিছু যাতে এই পবিত্র মসজিদের জন্য দান করতে পারি, না জানি মৃত্যুটা কোন সময় কোনখানে হতে পারে। তাই আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কোন যোগ্য বাপের বেটা যে আমি মায়ের মহব্বতে 500 টাকা দান করলাম, বাপের মহব্বতে 500 টাকা দান করলাম, ভাইয়ের মহব্বতে 500 টাকা দান করলাম। আছেন যদি কেউ দেওয়ার মতো? ছন্দটা শুনুন। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আলহামদুলিল্লাহ, একজন মা দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, 3 নম্বর হয়ে গেল। 11টা লোকের পামনি অনেক তো টাকা পয়সা চলে আছে। আল্লাহ আল্লাহ, ফ্রি ফায়ার না অনেক চলে আছে। সুবহানাল্লাহ, এই যে 4 জন হয়ে গেছে মাশাআল্লাহ। 11টা লোকের চাই জমই যদি আছে দেবার মতো। আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধরে মোর নবীজির সনে। বলুন প্রেমের ডুরি ধরে মন নবীজির সনে। সুবহানাল্লাহ, একজন মা নাকি? আলহামদুলিল্লাহ, একজন মা দিচ্ছে। মালার দিল্লা খুব নরম, এমরা দিবি আলহামদুলিল্লাহ। কেন কদি এমরা বালিশের তলত রাখছে, সিদনার তলত রাখছে, বিছনার তলত রাখছে, এমরা মাখাচ্ছে লিপস্টিক, ফেল লাভলি, কত কিবার প্রয়োজন হচ্ছে না, এমরা রাখিছে আলহামদুলিল্লাহ। এটা মনে না করেন যে জালসার তারা রাখেনি, জালসারও তারা রাখিছে আলহামদুলিল্লাহ। 2 জন মা দিলে 500 করে 1000 আলহামদুলিল্লাহ। 5 জন কাটতে চাই জমর মা, আর 3 জন বাকি। ওরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মোর নবীজির সনে। বলুন প্রেমের ডোরি বাঁধরে মোর নবীজির সনে। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মোর নবীজির সনে। বলুন প্রেমের ডোরি বাঁধরে মোর নবীজির সনে। আল্লাহ বানাইলো আসমান জমিন। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দেখেন আরেকজন ভাইজান ডাক্তার সাহেব, নম্বর হয়ে গেছে মনে হয় 4-5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5 নম্বরে ডাক্তার সাহেব 500 টাকা দান করলেন। 6 নম্বরে কেউ নাই, যে ব্যক্তি দিবে নম্বর 6, জীবনে হকালে পরকালে যাতে না হয় ভয়। আছেন যদি দেবার মতো? গজলটা শুনুন। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মোর নবীজির সনে। হায় হায়, প্রেমের ডোরি ধরে মোর নবীজির সনে। আল্লাহ বানাইলো আসমান জমিন, আল্লাহ বানাইলো আসমান জমিন, আল্লাহ বানাইলো রাতের আর দিন, আল্লাহ বানাইলো আসমান জমিন, আল্লাহ বানাইলো রাতের আর দিন। খাস নূরতে বানায় নবী প্রেমের কারণে, খাস নূরতে বানায় নবী
প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মর মর নবীজির সনে চিল্লাই বলি তোমার টাকাও দিবেন ফের সুবহানাল্লাহ কইবেন নি তে কোনটা তোমার সমান হবে একবার জোরে বলি সুবহানাল্লাহ আগা নূর নবী বা নাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মর নবীজির সনে 6 নম্বর একটা হবে নি ভাই 500 টাকা দেওয়ার মতো কোন যোগ্য বাপের বেটা 6 নম্বর হলে ইনশাআল্লাহ জোড়া জোড়া হয়ে যাবে আল্লাহ পাক যাতে জোড়া জোড়া জান্নাত দিয়ে যায় আছেন কেউ দেওয়ার মতো 6 নম্বর 500 টাকা 500 টাকা তাড়াতাড়ি দিবেন যদি আছেন এই ছন্দটা শুনেন আরে মনে করি সুন্দরতি আমার নবীর ব্যাপারে আমরা মনে মনে চিন্তা করি নবী যে আমার কত সুন্দর আহা হা একবার দেখলে মনটা শান্তি হয়ে যেত কলিজা ঠান্ডা হয়ে যেত আমরা এইরকম ভাবি কিন্তু ছন্দ বলছেন আরে মনে করি সুন্দরতি কোরআনে কয় নূরের জ্যোতি মনে করি সুন্দরতি কোরআনে কয় নূরের জ্যোতি জ্বালাইয়া ইশকের বাতি রয়েছে গোপনে জ্বালাইয়া ইশকের বাতি জোরে বলি হবে নি এতলা গছ থেকে একটা লোক ভাড়া থেকে তোমার মনটা তো কমে দিবে তোমাকে দিবা হবে